আচ্ছা ওকে চলো আমরা শুরু করি আর কথা বলো না আমরা গ্রাফ ড্রয়িং এ যাব গ্রাফ স্যার আপনাকে দেখা যাচ্ছে গ্রাফ ড্রয়িং এ যাব গ্রাফটা ড্রয়িং করে ফেলবো চলো ওটা একটা নতুন মার্কার নিই হ্যাঁ এখন তোমাদের তো গ্রাফ আসলে একদমই ছিল না তোমাদের প্রথমত শিখতে হবে যে পয়েন্ট প্লটিং ঠিক আছে পয়েন্ট কি করে প্লট করতে হয় তারপর আমরা গ্রাফ করবো আমরা এখান থেকে একটা গ্রাফ নেব বই থেকে তোমাদের ইসে থেকে যে কোশ্চেন পড়তে নিলাম ওখান থেকে একটা নিয়ে নিলে হবে এইটা দিয়ে শুরু করি তো এখন দেখো যে এই গ্রাফ ড্র করতে হলে এক্সারসাইজ আগে এক্সারসাইজটা লিখে নিই এক্সারসাইজ কত 6.2 হ্যাঁ এখন গ্রাফ ড্রয়িং গ্রাফ গ্রাফ কিন্তু সবচেয়ে মজার একটা জিনিস কথা বুঝছো হ্যাঁ আসলে ম্যাথের গ্রাফ যে না জানে সে আসলে ম্যাথ কিছুই জানে না ম্যাথের আসলে চেহারাটা কি রকম হ্যাঁ সেটা মানে গ্রাফের মাধ্যমে ফুটে ওঠে যে আসলে দেখতে কি রকম ঠিক আছে এখন চলো যে আমরা একটু গ্রাফ যখন করব তখন হ্যাঁ বলো কি বলো কথা শোনা যায় আচ্ছা ও বাকি তাই থাক আমরা আগে গ্রাফে গেলাম ঠিক আছে 6.1 হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ওটা করাই দেবো আমি তো এখন চলো এই যে আমরা এই যে দুটো লাইন টানছি বুঝছো এটা হচ্ছে x আর এই কর্নারে দেবো x ড্যাশ এটাকে বলা হয় x অ্যাক্সিস এটা হ্যাঁ x অ্যাক্সিস এটা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ঠিক আছে y ও y ড্যাশ এগুলো কিন্তু ক্যাপিটাল হ্যাঁ y টা কিন্তু ক্যাপিটাল x টাও ক্যাপিটাল তো মাথায় রেখো তো তাহলে আমরা কি ড্র করলাম টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন কি নাম কি একটা x ও x ড্যাশ আর y ও y ড্যাশ as x axis and y axis তার মানে এই যে x ও x ড্যাশ ঠিক কি as কি x axis x axis তাহলে এটা কি বলতে হবে এই যে লাইনটার নাম কি হলো x axis আর y ও y ড্যাশ এই যে ভার্টিক্যাল এই লাইনটা এটা সে এত as y axis as y তাহলে বুঝতে পারছো এই লাইনটা কি x axis এই লাইনটা y axis এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটাকে বলা হয় অরিজিন ইন্টারসেক্টিং পয়েন্ট অফ x axis and y axis intersecting point of x axis and y axis is called origin. It is generally denoted by O. এজন্য এটা O লিখছি আমরা হ্যাঁ origin তো লেখা আছে origin টা কি the point of intersection of x axis and y axis is called origin. The point of intersection of x axis and y axis is called origin. তো মুছে দিলাম তাহলে origin এর ডেফিনিশন আছে এটা হ্যাঁ origin what is called origin হ্যাঁ the point of intersection of x axis and y axis is called origin. এই পয়েন্টটা আছে origin কোন পয়েন্ট এটা origin. এখন দেখো যে আমরা আমাদের কোঅর্ডিনেট একটা পয়েন্ট যদি আমরা এইভাবে লিখি এই পয়েন্টের অ্যাক্সিস আর অর্ডিনেট তার মানে x আর y এই আকার যদি এখন একটা পয়েন্ট লেখা হয় তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো এটা একটা কোঅর্ডিনেট এটা একটা পয়েন্টের একটা p কোঅর্ডিনেট অফ p ওকে এই পয়েন্টটা মনে করে এটা তো এখন এই যে ডিসটেন্স হলো এটা পারপেন্ডিকুলার দিলাম এই ডিসটেন্স আছে y আর এখানকার যে এই ডিসটেন্স হলো x তাহলে এখন কোঅর্ডিনেট অফ পয়েন্ট p coordinates of point p xy এই x is called কি axis x is called axis তার মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলো ফার্স্টে যেটা সেটা axis সেকেন্ডে কমার পরেরটা এখানে তো একটা কমা আছে দেখছো একটা কমা আছে এটা দেখা যাচ্ছে না সুন্দরভাবে এটা একটা কমা আছে হ্যাঁ
তো and y is called ordinate, and y is called ordinate. তাহলে মানে বুঝতে পারছো এই অ্যাক্সিস আর কোঅর্ডিনেট মিলে কি হয়েছে, এই পয়েন্টটাকে বলা হয় কোঅর্ডিনেট। তাহলে আমরা p পয়েন্টের একটা কোঅর্ডিনেট পেলাম। এই ফার্স্ট এলিমেন্ট আছে অ্যাক্সিস আর সেকেন্ডটা কোঅর্ডিনেট। এখন দেখো এটা মুছে দিলাম। তোমাদের নাম পয়েন্ট প্লটিং যদি বুঝতে পারো তাহলে গ্রাফ কোনো ব্যাপার না, গ্রাফ সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। মুছে দিলাম, এটা লিখে নাও তাড়াতাড়ি। কোঅর্ডিনেটটা পয়েন্ট p, ওই পয়েন্টটা p, x is called abscissa, এটা সুন্দর করে লিখে দিই। প্রথম টাইম ফার্স্ট টাইম করে লিখছো তো abscissa, আর সেকেন্ড আছে অর্ডিনেট, সব মিলে হবে কোঅর্ডিনেট। এখন দেখো চলো আমরা তাহলে আমরা কি কোনটা পেলাম, abscissa। এই ডিসটেন্স আর এই ডিসটেন্স দেখি না, তো এটা m দিলাম, এটা আমরা বললাম, এটা p বললাম, সরি এটা q বললাম। তাহলে বলো তো যে pq ইকুয়ালস টু কত, om ইকুয়াল হবে না, pq যদি x হয় তাহলে এটাও x হবে, x। আচ্ছা এখন দেখো যে এটা কিন্তু y, এই ডিসটেন্স pm y, তাহলে এটা কত qo, এটাও কিন্তু y, ঠিক আছে, এটা আর এটা কিন্তু এক। হ্যাঁ, তো এখন চলো আমরা একটা পয়েন্ট প্লটিং করব। তোমরা নাম্বার লাইন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার আছে আমি জানি, কারণ ক্লাস 6 বলো 7 বলো তোমাদের নাম্বার লাইন ছিল, 6 এ ছিল। হ্যাঁ, 6 এ নাম্বার লাইন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার ছিল। আমরা এটাকে যদি 0 বলি নাম্বার লাইন, এটা 0, এইদিকে গেলে কি হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এইদিকে নাম্বার লাইন। এখন এইদিকে আসলাম, এটা 0। হ্যাঁ, এটা -1, -2, -3, ওকে, -1, -2, -3, আর -4, -5। এখন দেখো এটা কিন্তু একটা নাম্বার লাইন। এই নাম্বার লাইন তোমরা ক্লাস 6 এ পড়ছো, মনে আছে? হ্যাঁ, একটা লাইন দিতাম, তারপর তোমরা এইভাবে লিখতে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। ঠিক, এটা একটা নাম্বার লাইন। এইদিকে পজিটিভ 1 2 3 4 5, এবার এইদিকে নেগেটিভ -1 -2 -3 কে -4। এখন এই যে দেখো এটা আছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা ফার্স্ট কোঅর্ডিনেট। এটা দেখো আমরা টোটাল 4 পার্ট করছি পুরো বোর্ডটাকে। হ্যাঁ, বা একটা গ্রাফ পেপার ছিল আমাদের, আমরা তো একটা পার্ট করব। ফার্স্ট পোরশন ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হলো সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। এই বুঝতে পারছো? তাহলে এই পোরশনটা ফার্স্ট কোঅর্ডিনেট। এখন দেখো ফার্স্ট কোঅর্ডিনেটে x কি, এটা কিন্তু x, এটা কিন্তু y। ঠিক, এখন ফার্স্ট কোঅর্ডিনেটে x পজিটিভ, অ্যাক্সিস পজিটিভ, অর্ডিনেট পজিটিভ। ইন দা ফার্স্ট কোঅর্ডিনেট যে কোনো একটা পয়েন্ট এখানে যদি কনসিডার করি, এদিকে পজিটিভ, এদিকে হলো পজিটিভ পাবো, ফার্স্ট কোঅর্ডিনেট। ইন দা সেকেন্ড কোঅর্ডিনেট এটা কিন্তু নেগেটিভ, বাট এটা পজিটিভ, মাইনাস, অর্ডিনেট আছে প্লাস। অ্যাক্সিস নেগেটিভ বাট কি অর্ডিনেট পজিটিভ, কারণ এদিকে নেগেটিভ, অর্ডিনেট তো এদিকে। এরপর আসো ইন থার্ড কোঅর্ডিনেট, বোথ আর নেগেটিভ, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে অ্যাক্সিস আর অর্ডিনেট বোথ আর নেগেটিভ। এবার ইন দা ফোর্থ কোঅর্ডিনেট অ্যাক্সিস আর পজিটিভ বাট অর্ডিনেট কিন্তু এদিকে নেগেটিভ। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে অ্যাক্সিস আর অর্ডিনেট বোথ আর পজিটিভ, বাট ইন সেকেন্ড কোঅর্ডিনেটে কি অ্যাক্সিস আর নেগেটিভ, অর্ডিনেট পজিটিভ, এখানে বোথ নেগেটিভ। এই যে
এখন চলো একটু পয়েন্ট প্লটটা একটু শেখাই দিই, ঠিক আছে? পয়েন্ট প্লটটা শিখলে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা সব পারবে, সুন্দরভাবে পারবে। গ্রাফ ড্র কোনো ব্যাপার না, ঠিক আছে? হ্যাঁ, আসলে গ্রাফই তো শিখতে হয়, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে তো আসলে থিওরিটিক্যাল বেশি শেখানো হয়। এই গ্রাফ মানে কিন্তু প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই যে গ্রাফ ড্র করছে, এটা এগুলো কিন্তু ম্যাথের আসলে কি প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখন চলো আমরা এক কাজ করি, এভাবে একটু ড্র করি। হ্যাঁ, এটা গ্রাফ, মনে করো আমি একটা গ্রাফ ড্রয়িং করে দিতেছি, ঠিক আছে? এই যে দেখো, একটা গ্রাফ ড্র করতেছি, গ্রাফ ড্র করলাম। এটা আমার মনে করো গ্রাফ পেপার, আমি গ্রাফ পেপারটা হাতে নিচ্ছি না, বোর্ডে একটা গ্রাফ পেপার ড্র করতেছি, এটা গ্রাফ পেপার। এটা আমাদের গ্রাফ পেপার, এটা একটু এদিকে দিলাম। এই যে এখন দেখো এই দিক দিয়ে ড্র করবো, এটা একটু উপরে দিই, ওয়ান, এই যে এখানে ওয়ান দাও, ওয়ান, এই যে গ্রাফ ড্র করে ফেলতেছি। এখন পয়েন্ট প্লট যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি গ্রাফ সব বুঝতে পারবে, আর পয়েন্ট প্লট যদি না বুঝতে পারো তাহলে গ্রাফের কিছুই বোঝা যাবে না। ওকে, এটা আমাদের গ্রাফ, আমরা একটা গ্রাফ ড্র করে ফেললাম। এই লাইনটা একটু মোটা করে দিই, এটা আমাদের এক্স অ্যাক্সিস নাকি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন, এখানে ও বা জিরো যা দাও দাও, ও অরিজিন। তো এখন চলো তাহলে এই যে আমরা গ্রাফটা একটু কাজ করতেছি, দেখো একটু। এখন আমরা একটা পয়েন্ট প্লট করবো, সে এ একটা পয়েন্ট, এ পয়েন্ট 3 2, আচ্ছা 3 4, এ পয়েন্টটা 3 4, এটা দেখো এই পয়েন্টটা আমরা প্লট করব। এই পজিশন অফ দ্য পয়েন্টটা কোথায় যাব, তাহলে এটা দেখো কত, এটা 1 কিন্তু 1, এটা 2, এটা 3, এখানে এটা 4, এটা 5, এটা 6। এখন দেখো এটা 1, তাহলে আমরা কোথায় যাব? এইদিকে 1 3 যাব, দেখো অ্যাক্সিস 1 2 3, এরপর অরিজিন কত যাব? 4, 1 2 3 4, এই জায়গায় আমার পয়েন্ট। দেখো এই পয়েন্টটা কিন্তু এই জায়গায় 3 4, 3 4, এটা দেখো তো কোথায় গেলাম আমরা? এখান থেকে 1 2 3, কোথায়? এটা অ্যাক্সিস। প্রথমে অ্যাক্সিসটা দেখো, আমাদের এই এক্স অ্যাক্সিস এর নিচে দিতে হবে, তারপর অর্ডিনেট প্লাস থাকলে দিতে যাব, মাইনাস থাকলে দিতে যাব। এই ক্লিয়ার? এখন দেখো বি পয়েন্ট, এটাই নিলাম 3 আর -4। তাহলে এখন আমরা কি করব? এই যেটা এই 0 1 2 3, এবার -4 1 2 3 4। বাবা তুমি পয়েন্ট প্লটটা বুঝছো কি নাই? আমার আর কোনো কিছু বোঝানোর নাই, ম্যাথ তো পরে করবো, ঠিক আছে? আমার আগে দরকার আছে পয়েন্ট প্লট। কত? 3 -4, বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা এটা পাবো, তাহলে সেই 0 থেকে সেই দিকে যাব। প্রথমে আমরা পজিটিভ পেয়েছি কত? +3, তাহলে 1 2 3 গেলাম, এরপর আমি নিচে চলে গেলাম কত? যেটা -4 1 2 3 4, কিন্তু যদি +4 ছিল তখন উপরে গেছিলাম। এবার দেখো সি নাম্বার, সি -3 4। এখন -3 কোথায় যাবো বলো আমরা? এবার এদিকে আসবো, এই যে 1 2 3, -3 যে 0 থেকে শুরু করলাম, 0 1 2 3, এবার +4 এদিকে 1 2 3 4, এই যে পয়েন্টটা, এটা সি পয়েন্ট। দেখো -3 4, তোমরা পয়েন্ট প্লটটা বুঝলে আমার মনে হয় না গ্রাফে কোনো সমস্যা তোমাদের হবে। এরপর আসো ডি, একটা পয়েন্ট আমি ডি নিলাম, -3 -4। এখন কি করব? এই দিকে যাব -3, এই যে 1 2 3, এবার -4 কোথায় যাব? 1 2 3 4, এই পয়েন্ট আমাদের ডি পয়েন্ট, -3 -4। এটা কিন্তু আমি ম্যাথ করতে যাই নাই, জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে? এখন চলো আমরা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে দেখো এটা 5, 0 5, 0, তাহলে আমরা কোথায় যাবো বলো তো? এখান থেকে 5 ইউনিট যাবো, 1 2 3 4 5, আর কোথাও যাম নাই, 0। তাহলে ওদিকে যাবো না, এদিকে যাবো না, এই পয়েন্ট আমার এখানে
পয়েন্ট, এই পয়েন্ট কি 5,0 বুঝতে পারছো? এটা ক্লিয়ার কিনা? মুনতাহা ক্লিয়ার কিনা? তো তাহলে আমরা এই জায়গায় যাই কি শেষ। আচ্ছা এখন যদি বলো যে আমরা একটা এম একটা পয়েন্ট নিলাম 0 2 0, তার মানে কি এই যে এখানে হাজির, আর কোথাও যেতে পারতেছি না, পারছি 0 0, ওদিকে যাবো না এদিকে যাবো না, কিন্তু এটা 2 2 কোথায়? এই 1 2 এইখানে আমাদের, তাহলে এই পয়েন্ট আমাদের এফ কত 0 2, দেখো বুঝতে পারছো কিনা? এই যে 0, এই যে 0 আমি কোথাও যাব না, কোথায় যাব? এখানে থেমে গেলাম। আমার তো এটা x along x axis, আমি কোন দিকে যাব সেটা ডিপেন্ড করবে এটা x axis এর, আর y দিকে কত যাব সেটা ডিপেন্ড করবে এই যে অর্ডিনেট। তাহলে আমি প্রথমে এটা পেয়ে গেলাম 0, তাহলে আমি এখানে থেমে যাব, আর যেতে পারছি না। এবার দেখছি 2 কোথায়, যদি -2 হতো, যদি -2 হতো জি 0 -2 কোথায় যেতাম? এই যে এখানে থামলাম, -2 মানে কোথায়? এইখানে। তাহলে এটা কত? জি, জি পয়েন্টটা কত? 0 -2, দেখো বুঝতে পারছো কিনা? এটা জি পয়েন্ট আমার এইটা। তাহলে এইবার যারে বলি সেই বলবা, ঠিক আছে? এখানে আমি একটা পয়েন্ট নিলাম পি, এর অ্যাক্সিসটা কত, অর্ডিনেট কত তুমি বলবা, নাম বলছি না, তো রেকর্ড হচ্ছে, তুমি বলবা এই পয়েন্ট আমি কত লিখবো এখানে। এই পি পয়েন্টটা আমি লিখলাম, এখন এইভাবে কোঅর্ডিনেট আকারে লিখবো, অ্যাক্সিসটা কত হবে, অর্ডিনেট কত হবে। স্যার 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 এটা মধ্যে দিয়ে রেখে কোনো লাভ নাই, এটা বুঝে না টাইমে, এটা বুঝে না টাইমে। এই যে দেখে আসো, এটা আমার বুঝাই দাও, এটা কোথায় আছে? এই পি পয়েন্টটা, এই পয়েন্টটা পি। এখন অ্যাক্সিসটা কত লিখবো, অর্ডিনেট কত লিখবো? এটা পি -3 yes অবশ্যই, এই যে 0, এই যে -3, 1 2 +2 পয়েন্ট বোঝানো ক্লিয়ার? পয়েন্ট যে কোনো জায়গায় যদি দিই আমি পয়েন্ট, তোমরা কি বুঝতে পারবে এই পয়েন্টটা কত? কিউ বলো। -1 হ্যাঁ -1 আর 4, কি বলো এগুলো? কিউ 4 আর -1, 4 আর -1, আমি প্রথমে এই দিকে যাব, এবার এখানে লিখে গেছি, মানে এটা 4 আর -1, এটা 4 আর -1, 4 আর -1 নিচে হ্যাঁ। আচ্ছা এবার বলো, যদিও এটা আমার লাইনটা সোজা হয় নাই, আচ্ছা সোজা করে দিলাম। হ্যাঁ, এই পয়েন্টটা কত হবে আমি একটু শুনতে চাই কার কাছ থেকে। হ্যাঁ 5 আর 2, কত? 5 আর 2, 5, কোন দিকে 5? এই দিকে 5, মানে x বরাবর 5, তার মানে এবার আমার এই পয়েন্টটার নাম দিলাম আমি r, r পয়েন্ট। তাহলে r পয়েন্টটা হচ্ছে r, এই পয়েন্টটা হলো, আমি এই দিক থেকে শুরু করব 1 2 3 4 5, এখানে 5 দিছি, এরপর উপরে 2, তার মানে এটা হচ্ছে 5, 2, তাহলে এটা 5, 2। এখন বলো তো তোমরা এইটা বুঝতে পারছো কিনা, এই পয়েন্ট প্লটিং, এই পয়েন্ট প্লটটা বুঝতে পারছো কিনা? আচ্ছা কেউ এখন বলো তো এই পয়েন্টটা কত হবে? এটা এস দিলাম, এই পয়েন্টটা এস, এই পয়েন্টটা কত হবে? কেউ একজন বলো, আমি বলবো না। Yes. -4 0, ভেরি গুড। বাকি রাখতে বুঝতে পারছো? কারণ আমি এখান থেকে চলে আসলাম -4, আর তো কোথাও যাবো না। এই দিকে গেলে প্লাস হবে ওয়াই ভ্যালু, আর অর্ডিনেট এই দিকে গেলে ওয়াই মাইনাস হবে। কিন্তু আমরা এক্স এক্সিসে বাড়া থেকে যাই, শোনো এটার উপরে এমসিকিউ আসবে, যে পয়েন্ট এত লাইজ ইন হুইচ কোঅর্ডিনেট, পয়েন্ট পি লাইজ ইন হুইচ কোঅর্ডিনেট, অবশ্যই এমসিকিউ আসবে, অবশ্যই তোমাদের একটা এমসিকিউ এরকম আসবে যে পয়েন্ট পি, না কিছু থাকবে না, পয়েন্ট পি লাইজ ইন হুইচ কোঅর্ডিনেট। একদম খেয়াল করে, এটা কি মাইনাস, তাহলে এদিকে আসছি প্লাস এইদিকে, তাহলে কোন কোঅর্ডিনেট এটা? হ্যাঁ কোন কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। এইভাবে এমসিকিউ তোমার আসবেই একটা এমসিকিউ, যদি না আসে তখন আমার বলবো।
এটা পয়েন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে দ্য পয়েন্ট এত লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট, অপশন 1 ফার্স্ট, অপশন 2 সেকেন্ড, অপশন 3 থার্ড, স্যার সিতে থার্ড আর ফোর্থ দিবে। এখন তোমার তখন সেকেন্ডে যে টিক দিবে সেই পাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখো, তোমরা যে টিকগুলো দাও, দুই শুনে আছে দুইটা ঘরে মাঝখানে টিক দিয়ে যায় এরকম জায়গায়, কোনটা ধরবা? ঠিক আছে, একদম এরকম জায়গায় দিয়ে টিক দিবে, ওটাও যাবে যাতে দুইটাই যেতে পারে এরকম টিক দিয়ে যায় কয়েকজন। টিক যে কোথায় দিল, এখানে যখন এ থাকে বা ক থাকে, তাহলে টিকটা তোমরা যখন দাও এর পারে দিবা, বুঝছো? দুইটার মাঝখানে মেটে দিয়ে যায়, যেটা অ্যান্সার হয় দুইটা নিয়ে যায়, ওইটা অ্যান্সার। স্যার ওই অ্যান্সার ওই মাঝখানে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, তো তাহলে ক্লিয়ার? হ্যাঁ, দেখো দ্য পয়েন্ট, দেখো পয়েন্ট 5 minus 2 lies in which quadrant? Which quadrant? Quadrant. Second quadrant. দেখো এটা Oh no, second na. 5 by 2 minus 2. এটা সেট ফোর্থ কোয়াড্রেন্ট, একদম সুন্দর অ্যানসার করেছে। কারণ এটা প্লাস, আমি এদিকে যাব, এবার মাইনাস আমি নিচের দিকে আসবো, তাহলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। কথা বুঝছো? এই যে এটা প্লাস, তাহলে আমি এইদিকে গেলাম, এটা মাইনাস, তাহলে আমি নিচের দিকে গেলাম, তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। অনলাইনে একজন অ্যানসার দিয়েছে সাথে সাথে, ঠিক আছে? অ্যানসার দিতে হবে সুন্দর করে, ঠিক আছে? হ্যাঁ, এখন এই পয়েন্ট প্লট নিয়ে সমস্যা। আর এরকম যদি এখন দেখো, যদি এরকম বলতো পয়েন্ট এত লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট, Second quadrant. কই এটা তো 0 আর এটা -2, তাহলে লাইজ অন, এইখানে একটা অপশন থাকবে লাইজ অন ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিসে পারে। দ্য পয়েন্ট এত লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট, आंसर কি হবে? Y axis. आंसर হবে ওয়াই অ্যাক্সিস, ওয়াই একটা অপশন এটা থাকবে, ক্লিয়ার? এরপর যদি এরকম থাকে, এটা দেখে নাও, হ্যাঁ এটা ওয়াই অ্যাক্সিস। এখন এরকম থাকলো 0, -3 লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট? Sir, Y axis. হ্যাঁ, Third quadrant. এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই Y অ্যাক্সিস, axis. ওয়াই অ্যাক্সিস। এখন দেখো -3, 0 এটা এটা Y X axis. এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। দেখো একটু ভালো করে দেখে নাও, এটা লাইজ অন, এরকম এমসিকিউ আসবে কিন্তু বলে দিলাম, ঠিক আছে? হঠাৎ করে একটা 0 দিয়ে দিয়েছে, তার মানে কি? ওইটা 0 মানে কি? এটা এক্স অ্যাক্সিসের পারে। এই যে -3 দিয়েছে, যে থেমে গেছে, এই -3 এখানে আসলাম আর নাই, তারপর লাইজ অন এক্স অ্যাক্সিস। Sir, does it 0 দেওয়া এটা কোন কোয়াড্রেন্টে হবে? না না না, অ্যানসার হবে এক্স অ্যাক্সিস। কি মানে যদি আসে যে এটা কোন কোয়াড্রেন্টে, তাহলে তাহলে এক্স অ্যাক্সিস। চারটি অপশনের ভিতরে একটা অপশনে লেখা থাকবে এক্স অ্যাক্সিস, একটা অপশনে লেখা থাকবে ওয়াই অ্যাক্সিস, একটা অপশনে থাকবে সেকেন্ড কোয়াড্রেন্ট, একটা থাকবে থার্ড কোয়াড্রেন্ট। কথা বুঝছো? চারটি অপশনের ভিতরে দুইটাতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে। তখন তোমাকে এইভাবে যেটা প্রশ্ন করবে হুইচ কোয়াড্রেন্ট। মানে 0 থাকলে এরকম হবে। यस, 0 থাকলে এরকম হবে। প্রথমে 0 থাকলে এখন দেখো, এরপরে চলো তাহলে, ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। এরপর চলো আমরা গ্রাফ ড্র করতে চাই। এখন আমি যে টেস্ট দিলাম ওখান থেকে একটা ম্যাথ দেব, ঠিক আছে? হ্যাঁ, এই প্রশ্নটা আসলে ঢাকা বোর্ডে পড়েছিল গ্রাফ। আর তোমরা জানো কিনা জানি না, আজকে আমাদের মিটিং হলো, মিটিংয়ে বলা হয়েছে তোমাদের এই যে স্কলারশিপ এক্সামটা হবে, একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়তে হবে, রাজুকে মানে সম্মানটা যেন রক্ষা করো, ঠিক আছে? হবে। আজকে মিটিং হলো এটা, মানে তো যত সাবজেক্ট আছে সব, এবং তোমাদের হয়তো বাউন্ডারি দিয়ে দেবে, হয়তো এক মাস বা 2 মাসের ভিতরে সিলেবাস শেষ করতে হবে, এটা একদম বলে দেবে পরিস্থিতি, ঠিক আছে? সিলেবাস শেষ করে রিভিশনে যেতে হবে। এটা কি স্কুল থেকে চুজ করে? হ্যাঁ, এটা কি স্কুল থেকে চুজ করা হয়? স্পেশাল এক্সাম না, আমাদের হিউজ পরিমাণ ছাত্র এক্সাম দিতে যাবে। কারণ হচ্ছে আমি দেখেছি
যে আমাদের মিডল ক্লাসের স্টুডেন্ট গুলোই স্কলারশিপ পায়। কথা বুঝছো? যারা একদম প্রথমের দিকে এরা পায় না, মিডল ক্লাস গুলো আমাদের বেশি স্কলারশিপ পায়। অর্থাৎ ইউজফুল স্টুডেন্ট না পাঠালে বলা যাবে না যে কার অবস্থা কি আছে, বুঝছো? আর লেখাটা অবশ্যই হ্যান্ড রাইটিং তো ভালো থাকতে হবে, কিন্তু লেখাটার মানটা বড় বানাতে হবে। লেখার মানটা একটু বড় বানাতে হবে, নাহলে কিন্তু স্কলারশিপ দিবে না। ওই টাইপ করবা বসে ছোট্ট ছোট্ট করে, হ্যাঁ, ওই 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 শুধু ওখানে নাই, ঠিক আছে? সব টিচাররা ক্লাসে বলবে, হ্যাঁ, কিন্তু তোমাদের খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এখন চলো আমরা সলভ করছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার মানে যত সাবজেক্ট আছে সব ফুল বই থাকবে? তা তো অবশ্যই, যাতে স্কলারশিপ এক্সাম হচ্ছে ফুল বই থাকবে নাকি, কমাই দিবে নাকি? মেন সাবজেক্টই তো স্যার স্যার তো সায়েন্স ম্যাথ এই বাংলা থাকবে, বাংলা ইংরেজি সব ফুল থাকবে, সব থাকবে, সব ফুল থাকবে। এবিটি হবে, রেকর্ড এই তো ঠিক আছে? হ্যাঁ, কোনটা স্যার আছে কি? এখন চলো যে 9x ওর থাকবে না, 9x 7y 13, এটা 1। আমরা উইথ হেল্প অফ গ্রাফ সলভ দ্য ইকুয়েশন। এত উইথ হেল্প এটা অফ শুরু করছে এটা নতুন ব্যাট করা ব্যাট 5x minus 3y equals to, আমি এটা করাবো, হ্যাঁ, এটা করলে এটা ভিতরে দিয়ে সব শিখা হয়ে যাবে। তারপর এটা ওকে 9x 7y 13। এবার চলো শোনো, এটা তোমরা শোনো, এই বিতে তোমরা এটা সলিউশন পেয়ে যাবে, বিতে এটা সলিউশন পেয়ে যাবে, অথবা ক্যালকুলেটর দিয়ে সলিউশন করে নিতে হবে। ক্যালকুলেটর দিয়ে সলিউশন কি করে করতে হবে, মোডে প্রথমে প্রেস করো, দেখো ইকিউএন আছে, ইকিউএন আছে মোডে একবার প্রেস করো, ইকিউএন আছে বলতে, হ্যাঁ করো, ইকিউএন আছে। এবার প্রথমটাতে যাও, 1 নাম্বার। তাহলে ইকুয়েশনের বিভিন্ন টাইপ আছে, কিন্তু ইকিউএন আছে, ইকুয়েশন আছে কিনা। এবার প্রথম টাইপটাতে যাও, ইকিউ 5 আছে মনে হয় নাকি, তো এখানে 5 এ যাও, এবার ইকুয়েশনের টাইপ পাবা দেখবা, অর্থাৎ প্রথমটাতে যাও, যে কি করবা, এবার শোনো, এই যে 9 দিবে, হ্যাঁ বলো 9 দিয়ে ইকুয়াল দাও, দিয়ে এবার -7 দাও, দিয়ে ইকুয়াল দাও, এবার 13 দাও, দিয়ে ইকুয়াল দাও, এরপর আবার 5 দাও, দিয়ে ইকুয়াল দাও, এবার -3 দাও, দিয়ে ইকুয়াল দাও, এবার 9 দাও, দিয়ে ইকুয়াল দাও, দিয়ে এবার একটা ইকুয়াল দাও, x এর ভ্যালু পেয়ে যাবে, আবার ইকুয়াল দাও, y এর ভ্যালু পাবে। ঠিক আছে? ওই দেখা দাও, প্রথমে 9, এবারে মাইনাস, হ্যাঁ, simultaneous equation, simultaneous equation তোমার এক একটা বিষয় একটু এক এক রকম, ঠিক আছে? হ্যাঁ, আর ms যদি হয়, ms 991 এরকম, ms যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে, 3 টাইমস প্রেস করতে হবে, তাহলে eqn পাবা। ওই eqn এ আবার দেখো কত আছে, তারপর 2 ভেরিয়েবলে যাবা, ওখানে পাইছো ওটা কি s প্লাস না স্যার ওটা ms yes। হ্যাঁ বলো, তাহলে x কত পেলাম, এই x কত পেয়েছো, 3 x আছে 3 না 2, x2 2 না 3, x3 স্যার x3 আর y2 আর y হলো 2। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শোনো, আমরা যে গ্রাফ ড্র করব, সেই গ্রাফের মিডলে এটা থাকবে, যে টেবিলটা তৈরি করব তার মিডলে এটা থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা কথা বলি, যে এটা আছে আমাদের, প্লিজ, এটা আছে আমাদের একটা ইকুয়েশন, এর ভিতরে এই x আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x আছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y ডিপেন্ড অন x, তার মানে এই পাশে y রাখতে হবে, সবাই কোএফিশিয়েন্ট নিতে হবে। তো তাহলে ফ্রম 1 উই গেট, স্যার কালকে কি আমাদের রেজাল্ট ফ্রম দেখাবে 1 স্যার? উই গেট, হ্যাঁ স্যার রেজাল্ট দেখাবে কালকে আমাদের? জানি না, ঠিক আছে? এখন দেখো -7y ইকুয়ালস টু -9x প্লাস 13। দেখো একটু খেয়াল করো, কথা বলো না, আহা এটা চলে গেছে অনলাইন, একটু জানি অনলাইন। জাস্ট পরিশ্রম করো, হ্যাঁ, যাতে কলেজের সম্মানটা থাকে আর কি। স্যার ফাইনালি কি ম্যাথে পুরো সিলেবাস? হ্যাঁ অবশ্যই, পুরো কি পুরো, আরে এই ভিত্তি দিছেন না এর পুরো আমি থাকবে। সিদ্ধান্ত নেবে কি আমি জানি না, অতএব সিদ্ধান্ত নিতে পারে তোমাদের
অত 3-4 পিরিয়ড আগে যেমন হতো 4 পিরিয়ড এক্সাম ওদিকেও যেতে পারে কলেজ 4 পিরিয়ড এক্সাম মানে আগে তো তাই হতো যে সময় যে হাফ ইয়ারলি পরীক্ষার পর থেকে শুধু পরীক্ষা নিত আর 3 পিরিয়ড ক্লাস নিত পরে জানি না তোমাদের পরীক্ষার পরিমাণ বাড়াবে কলেজ এটা মাথায় রেখো এক্সামের পরিমাণটা বাড়াই দিবে তোমাদের ঠিক আছে ফাইনালটা বাদ দিয়ে দিন আমরা বৃত্তি পরীক্ষা দেব সমস্যা নেই না ফাইনালটা বাদ দেবে ও হান্ডু ঠিক আছে তুমি এই ভিত্তির জন্য পড়লে তো ফাইনাল ভালো করে এই বাংলা মিডিয়াম আজকে রেজাল্ট ঘোষণা হলো তো একটা ফর্মে মাত্র 2 জন পাস করছে আই হাই কি কর আর এগুলো বলে না ভালোগুলো বলেন তাহলে এটা কারণ ওইটা মনে হয় ফর্মটা আস্তে আস্তে বাদও দিতে পারে কারণ স্যার এটা বলছে বাংলা মিডিয়াম আমাকে ভালো না এখন ভালো করে পড়ো ঠিক আছে ওরা যে বিজনেস আছে না ওই ফর্মে স্যার সায়েন্সে বলে এবার অনেক ফেল হয়েছে স্যার 9 এ শুধু ফেল না বেশি ফেল হয় না বেশি ফেল হয় না আচ্ছা আমার হ্যান্ডটা চেক করছে এটা পরে মাত্র 2 জন ফেল করছে তাহলে তো ভালো অবস্থা আছে খারাপ খারাপ না, মাত্র 2 জন সেটাই তো স্যার ম্যাক্সিমাম স্টুডেন্ট হিউজ মার্ক পেয়েছে সেটাই স্যার ওই যে শাহজালাল স্যার এই যে ক্লাসে এসে বলছে স্যার বায়োলজিতে বলে সবাই ফেল করছে আল্লাহ তো বলেন এই জন্য ভাবছি ম্যাথেও মানে ফেল করছে সবাই না ম্যাথে যে আমার বেশি হেল্প করে হায়ার ম্যাথ সমস্যা সেশন ভালো হেল্প করবে বেশি বলে এটা ভালো করে পড়তে হবে বুঝছো তাইবা বায়োলজি তোমাকে কি বলে তাইবা ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ দোয়া করেন স্যার হ্যাঁ টার্গেট নিয়ে নাও যে টাইম টু স্কলারশিপ পেতে হবে ইনশাআল্লাহ স্যার দোয়া করেন স্যার রাত জেগে পড়া শুরু করে দাও ঠিক আছে ইনশাআল্লাহ স্যার স্যার যদি পারি স্যার মিষ্টিটা আপনার মানে হ্যাঁ এখন প্যাকেট আপনার স্টুডেন্ট এখন হ্যাঁ বলো ম্যানেজমেন্ট লাই করে দেই কি বলো তো হ্যাঁ স্যার 9x + 13 বাই 7 আসবে স্যার ক্যালকুলেটরে ও আপনি ক্যালকুলেট এই ওটা ক্যালকুলেটরে তো আর একটা রকম আসছে ওদের 5x ঠিক আছে তা তুমি ওটা আবার লিখে ফেলছো হ্যাঁ ওকে না এখন এটা মাইনাস মাল্টিপ্লাই করো 7y equals to 9x minus 13 এবার 7 দিয়ে ডিভাইড করো তাহলে y equals to 9x minus 13 by 7 এখন taking some different values of x we find the corresponding values of y অর্থাৎ x এর ভ্যালু আমরা ইচ্ছা মতো নিব কিন্তু y এর ভ্যালু আমরা x এর ভ্যালু নেওয়ার পরে y এর ভ্যালু পাবো তার মানে y depends on x কে x এর ভ্যালু কি আমরা ইচ্ছা মতো নিব বাট কি y depends on x যেটা নিব সেটার পরে x এর ভ্যালু বের হবে এজন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা কিন্তু ডিপেন্ডেন্ট অর্থাৎ y depends on x অনেক সময় বাচ্চারা কি করে জানো না যে এইভাবে করে x টাই পাশে রাখে এবারে সব নিয়ে চলে যায় মনে করো 7y minus 13 বাই কত 9 নো এই কথা বুঝছো এই পাশে y ওই পাশে x এটা দেখার সাথে সাথে কেটে দেবে হয়তো তোমার গ্রাফ হবে তুমি যে গ্রাফটা ড্র করবে সেই গ্রাফটা কিন্তু হবে অ্যাকুরেট হবে বাট এটা এই কাজটা কখনো করবে না হ্যাঁ এই পাশে y আর ওই পাশে কি এই পাশে সব x যা আছে ওখানে চলে যাবে ওকে এখন দেখো ফর সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ some different values of x we find the corresponding values of y find the corresponding values of y and make adjoining table and make adjoining table and make adjoining table on তাহলে এই যে আমি টেবিল অন তৈরি করতেছি এখন ওকে এখন চলো আমরা তিনটা ভ্যালু নিব তবে আমি একটা একটু দেখাবো তোমাদের এটা x এটা কিন্তু y কিন্তু অবশ্যই আমাদের x এর ভ্যালু প্রথমে এখানে 3 নিয়ে নিতে হবে দেখো যদি তুমি 3 নাও তাহলে এটা 2 পাবা এখানে দাও 3 কত 27 13 14 7 দিয়ে ডিভাইড করলে 2 হয় এখন দেখো 7 যেহেতু ডিভাইড তাহলে আমাদের কি করতে হবে বলি আমি এখন এই যে এখানে কত পেয়েছি 3 না প্রথমত 3 পেয়েছি এই 3 পরে 3 এর সাথে যদি আমি 7 প্লাস করি কত হয় 10 তাহলে এই 10
এখানে 10 নেব তাহলে ইন্টিজার পাবো। এখানে আমি 10 নিলাম, 10 নাও, এখানে 10 দাও তাহলে ইন্টিজার পাবো। এখানে ইন্টিজার মানে হোল নাম্বার পাবো। তাহলে 10 নিলাম, কত হয়? স্যার 11 হ্যাঁ, তাহলে এটা 90 90 minus 13 77, আর তাহলে এটা 11 পাবো। এবার দেখো তোমরা চেক করতে পারো, এখানে কত 3 আছে, 4 নাও ডেসিমাল হবে, 5 নাও ডেসিমাল হবে, 6 নাও ডেসিমাল হবে, 7 নাও ডেসিমাল হবে, 8 নাও ডেসিমাল, 9 নাও দেখো ডেসিমাল হবে। বাট যে আমি 10 নিলাম সেই ইন্টিজার হবে। এরপরে দেখো এবার 10 এর সাথে আবার 7 প্লাস করো, কত হয়? 17 এই 17 ইন্টিজার পাবো। বসাও এখানে 17, 17 into 9 আর minus 13 করো, একটু করো, ঠিক আছে? হ্যাঁ, বাই 7 কত হয়েছে? 20 দেখো ইন্টিজার হয়েছে। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি হোল নাম্বার। এবার 17 এর মাঝখানে তুমি যে কোনটা ধরো না, একটা ইন্টিজার পাবা না, সব কি পাবা? দেখছো একটা সিকোয়েন্স দেখছো? হ্যাঁ, এটা ফ্র্যাকশন পাবা। মনে করো আমি এখানে কত নেব? 10, 11 নেব ফ্র্যাকশন, 12 নাও ফ্র্যাকশন, 13 নাও ফ্র্যাকশন পাবো মানে ডেসিমাল, 14 নাও দেখো ডেসিমাল, 15 নাও ডেসিমাল, 16 নাও ডেসিমাল, 17 নিলে তখনই পাবো ইন্টিজার। আচ্ছা, এরপরে যদি আবার যদি আমি এর সাথে 7 প্লাস করি, কত হয়? 24 24 24 নাও, অবশ্যই তুমি হোল নাম্বার পাবা, 29 অবশ্যই তুমি হোল নাম্বার পাবা। কথা বুঝছো? দেখো ম্যাথের একটা ম্যাথের ইকুয়েশনের ভিতরে কেমন একটা সিমিলারিটি, মানে কেমন একটা সিকোয়েন্স, যেমন এটা নিলেই আমি ইন্টিজার পাই, বাকিটা পাই না। এখন তার উপর মাইনাস করবে, 7 থেকে মাইনাস করো, কত হয়? -4 হ্যাঁ, ইন্টিজার পাবো। দাও -4, এখানে দাও -4, কত? -4 হলো কত? 30 -36 so -7 -7। এবার দেখো এর সাথে আরো -7 করি, তাহলে কত হয়? -7 করলে -11, নাও -11, নাও -11 কত হয় দেখো? -16 -16 এইভাবে তুমি আরো মাইনাস করো, -16 হবে -16 এবার তুমি যত নিতে থাকবে। কথা বুঝছো? কিভাবে নিতে হবে ইন্টিজার পেতে হলে? মাথায় নিও ডিনোমিনেটর। এখন তুমি যদি বলো যে না অত সমাজ জানা দরকার, আমি ক্যালকুলেট করতে থাকবো, এখন তুমি করতে থাকো। এবার মনে করো কোনো কারণে ট্রেনটা ভুল হয়ে গেছে, এত ভুল করতে তো মাথা নেবলাই যাবে ওখানে। হ্যাঁ, ওখানে মাথা কি তাল খেতে থাকবে, কোথায় পাই পাচ্ছি না কেন। তো তাহলে দেখবা যে হঠাৎ করে ট্রেনে যদি ভুল হয়ে যায়, 17 পাবা। তো তুমি যদি এই সিকোয়েন্সটা মাথায় রাখতে পারো যে আমার তো সলিউশন পাবো আমি এখানে x এর সাথে 7 যদি প্লাস করি, এভাবে 7 প্লাস করতে যাব এবং আমি ইন্টিজার পাবো, আবার 7 মাইনাস করতে যাব, ইন্টিজার পাবো, মাঝখানে কোনো ইন্টিজার পাবো না। খেয়াল থাকবে? হ্যাঁ, ওকে। তাহলে আমি 3টা বেশি পয়েন্ট নেব না, আমি শেখানোর জন্য তোমাদের এই কাজটা করলাম। কথা বুঝছো? হ্যাঁ, কয়টা পয়েন্ট নেবো আমরা? 3টা। এর বেশি পয়েন্ট না দরকার নাই, ঠিক আছে? যদি কেউ নিতে চাও নিও, 5টা নিতে পারো, তবে মিনিমাম 3টা নেবে। খেয়াল থাকবে? মিনিমাম কয়টা নেবে? 3। হ্যাঁ, বলো। মিডিলে মাঝখানে, হ্যাঁ মিডিলে দিতে হবে। মাঝখানে আছে কোনটা পাবো বলো তো? সলিউশন। একদম মাঝখানে যাবে কি? 3টা পয়েন্টের সবসময় মাঝখানে থাকবে সলিউশন। এই সলিউশন থেকে ওইদিকে নিব প্লাস, এইদিকে আসে মাইনাস করবো। এটা প্লাস করে এটা বের হয়েছে, এটা মাইনাস করে ফেলেছে। ওকে, ডান। এখন চলো আমাদের একটু কথা লিখে আমরা এখান থেকে পাস করতে হবে। এখন দেখো যে 3 পয়েন্টস এত আর টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন অন, এটা কিন্তু ইকুয়েশন অন। তাহলে এখন দেখো 3 পয়েন্টস, 3 পয়েন্টস এটা নিচে লিখবা, আমার তার নিচে হচ্ছে না, আমি বলছি 3 পয়েন্টস, পয়েন্টস কত কত? -4 -7, এরপরে 3 2 আর 10 10 11, 3 পয়েন্ট আছে তো। আর টেকেন টু ড্র the graph of equation, equation 1, এই 1 যে ইকুয়েশন তার গ্রাফটা করতে আমরা এই 3টা পয়েন্ট ইউজ করতে যাচ্ছি। এখন দেখো শোনো, এই গ্রাফ তুমি 80 শিখছো, ঠিক? এই গ্রাফ একইভাবে তোমার 9 মিলিয়ন করতে হবে। এই গ্রাফ নিয়ে তোমার সারা জীবন এই একই স্টাইল, লেখাটাও একই রকম। কথা বুঝছো? গ্রাফের লেখা কিন্তু 2 রকম হয় না।
এবং সব গ্রাফটা বের করা একই টাইপের হয়, ঠিক আছে? এখন চলো এটা, এরপর আমরা পরের ইকুয়েশনে গেলাম, ইকুয়েশন 2 বুঝতে পারলাম দেবো, হ্যাঁ? এরপরেরটাতে যাই, পরেরটাতে কি আছে দেখো, দেখি কি অবস্থা। এখন চলো পরেরটাতে যাই, ঠিক আছে। from 2 we get, from 2 we get, দেখো from 2 we get 3y minus 3y equals to minus 5x plus 9, minus multiply করে দাও, তাহলে 3y equals to 5x minus 9, 3 দিয়ে ডিভাইড করো, তাহলে y equals to 5x minus 9 by 3, তাহলে ওই যে আগের মতন taking some different values of x we find the corresponding values of y and make adjoining table 2, ওই যে for some different, ওই যে একই কথা লিখবা, হ্যাঁ? কি টেবিল 2 লাস্টে লিখবা কি adjoining table 2। এখন সেকেন্ড টেবিলটা গেলাম, সেকেন্ড টেবিলে গেলাম আমরা, এই যে আগের মতন x y, এবার মাঝখানে কারে নেব, ওই যে 3 আর 2, দেখো 3 দাও 2 পাবা, সরি এখানে 3 নাও ওখানে 2 পাবা, এই দেখো 3 দাও কত 15, 6 থাকে, 3 দিয়ে 2 হয়। এবার আমরা কি করব, এখানে কত নেব 6 নাকি, কেন 6 দাও বুঝতে পারছো, তাহলে ইন্টিজার পাবো, আর এখানে কত নেব, তাহলে মাইনাস 3 তাহলে 0, তো তাহলে এখন এই যে 6 নিলাম 21, তাই না, 7 0 নিলে -3, দেখো ইন্টিজার পেয়েছি। তাহলে আবার ওই একই কথা লিখতে হবে, 3 পয়েন্টস একটা তো টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন 2, 3 পয়েন্টস কত, 0 -3, 3, 2 আর 6, 7 আর taken to draw the graph of equation 2, এখন বুঝছো এই তিনটা পয়েন্ট প্লট করব, একদম জয়েন্ট করতে বেস করতে, হ্যাঁ, আর 3 points are taken to draw the graph of equation, ইকুয়েশন 2। তো এখন চলো আমরা এটা পরে, তাহলে ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত, হ্যাঁ? পরের দিন আমরা এটা গ্রাফটা, এই পয়েন্টগুলো নিয়ে গ্রাফটা ড্র করাবো, গ্রাফের স্কেল লিখতে হবে, স্কেল লিখে তারপরে আমাদের সেভাবে কাজ করতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।